ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, মানে এই 2025 সালে যারা তোমরা থার্ড সেমেস্টারে উঠবে, প্রথমেই আমি বলি তোমরা যারা ইভেন্ট সেমেস্টার দিচ্ছ সেকেন্ড সেম ভালো করে দাও। এবার দেখো, আমাদের থার্ড সেমেস্টারে কিন্তু খুব ভাইটাল পেপার আছে, ঠিক আছে? অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, ডেটা স্ট্রাকচার উইথ সি আছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে। এই তিনটে যে আইটির পেপার আছে বা কম্পিউটার সায়েন্স রিলেটেড পেপার আছে, এই তিনটে পেপারের সিলেবাস কিন্তু অনেক বড়। তো সেই কারণে এটা বিগত দিনেও স্টুডেন্টদের কিন্তু আমরা দেখেছি যে অসুবিধা হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্ট আমাদের কাছে পড়তে আসছে থার্ড সেমে, দেখা যাচ্ছে ডেটা স্ট্রাকচারে সাপ্লি। তো সেই কারণেই আমি বলতে চাইছি যে ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা কিন্তু অনেক বড়, এবং এখানে কোনো থিওরির জায়গা নেই, পুরোটাই প্রোগ্রাম। এবং সেই প্রোগ্রামগুলোর অ্যালগোরিদমগুলো বুঝতে হবে, বুঝে লিখতে হবে। আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু একদম ধরে ধরে লাইন বাই লাইন কিন্তু অ্যালগোরিদমগুলো বোঝাই। এবং এখানে আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট আমরা প্রত্যেকটা সাবজেক্টে নিউমেরিক্যাল সলভ করাই, কেননা নিউমেরিক্যালগুলো কেউ করে না। কলেজেও কতটা নিউমেরিক্যাল করায় আমার জানা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু থিওরি পড়ে চলে গেলে লাভ কি হবে, তাই না? তোমাকে নর্মালাইজেশন দিল, নর্মালাইজেশন কাকে বলে, তুমি থিওরিগুলো লিখে দিয়ে চলে এলে। তো ব্যাপারটা তো তা না, এগুলো ডেটাবেস এই সাবজেক্টটা যেহেতু আছে সেই জন্য আমি বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে থিওরি লিখে দিয়ে চলে এসে কি হবে, শুধু থিওরি লিখলে কি হবে, কিছুই তো শিখবে না। তো সেই জন্য বলছি নিউমেরিক্যালগুলো সলভ করা শিখতে হবে। নিউমেরিক্যাল করতে গেলে ভাই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আর নিউমেরিক্যালগুলো আমরা এখানে করাই, তাতে মানে স্টুডেন্টের গেটেও সুবিধা হয়। যদিও আমি গেটের প্রিপারেশনের কথা আমাকে কেউ আবার জিজ্ঞেস করবে না, সেটা আলাদা কোর্স, এখানে গেটের সাথে তালগোল পাকালে চলবে না। তো ব্যাপারটা তাই, গেট মানেই হচ্ছে গেট ইজ এ কনসেপ্ট ছাড়া ওখানে কিছুই কাজে দেবে না, ঠিক আছে? কেন ভয় পায় স্টুডেন্ট? কনসেপ্ট নেই বলে। তো সেই জন্যই ব্যাপারটা হচ্ছে সেমেস্টারের এক্সাম এখন কিন্তু যেটা তৈরি হচ্ছে কোয়েশ্চেন, এখানে কিন্তু কিছু সাজেশন হচ্ছে না, আর কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, কনসেপ্টই কিন্তু শেষ কথা বলবে। আর আমাদের ইনস্টিটিউটে আমরা যে পড়াই, আমরা দীর্ঘ 10 বছর পড়াচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে, এবং আমাদের কিন্তু সব সাবজেক্টের নোটস তৈরি করা আছে, মানে হাতে লেখা নোটস আমাদের তৈরি করা আছে, স্ক্যান করা আছে। আমরা স্টুডেন্টদেরকে আমরা সেটা প্রোভাইড করি, আমাদের কাছে যারা পড়ে তাদেরকে, আর আউটসাইড স্টুডেন্টদেরকে নয়। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আমরা বলে দিচ্ছি যে মানে এটা বুঝতে সুবিধা হয় স্টুডেন্টের। একটা রেফারেন্স বই তোমরা রাখতে পারো, সেটা রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাও এত মোটা, সেটা স্টুডেন্টের আবার দেখলেই তারা ঘাবড়ে যায়। তো যাই হোক, সেটা ব্যাপারটা না, আমাদের এখানে নোটসগুলো খুব হেল্পফুল, খুব ইজি লুসিড ল্যাঙ্গুয়েজে সেগুলো লেখা, এবং সেটা বুঝতে স্টুডেন্টের খুব সুবিধা হবে। যেমন ডেটা স্ট্রাকচারেরই আমি বললাম যে অ্যালগোরিদমগুলো আছে, সেগুলো বুঝতে সুবিধা হবে, টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিসগুলো বুঝতে সুবিধা হবে। আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার তো আমি বলবো, ডিজিটাল ইলেকট্রনিক্সটাও কিন্তু ওর ভেতরে আবার রয়েছে। ডিজিটাল ইলেকট্রনিক্স তো ভালো করে পড়তেই হবে, না পড়লে সার্কিট থিওরিগুলো না জানলে তুমি আবার আর্কিটেকচার বুঝতে পারবে না। আর ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে অ্যানালগ ইলেকট্রনিক্সও আছে, ওটা আবার মানে দুটো সাবজেক্ট পাঞ্চ করা আছে। 90% সিলেবাসটা কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স, আর ডিজিটাল ইলেকট্রনিক্সটা পুরোটাই ম্যাথামেটিক্স, হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স। তো এটা কিন্তু তাড়াহুড়ো করে পড়ানো খুবই অসুবিধা হয়। ওই পুজোর পরে স্টুডেন্ট আসলে কি হয়, সমস্যা হয়, আমরা এখন সেটা বন্ধ করে দিয়েছি। ওই পুজোর পরে স্টুডেন্ট আসলে আমরা কিন্তু নেই না। এবছরে পুজো যেহেতু তাড়াতাড়ি, মোটামুটি অক্টোবরে স্টুডেন্ট আসলেও কিন্তু আমরা নেব না, কেননা পড়িয়ে কোনো লাভ নেই। আমরা তাড়াহুড়ো করে পড়াতে পারি না, আমরা তাড়াহুড়ো করে পড়াতে গেলে আমরা নিজেরাই ভুলে যাই। তো সেক্ষেত্রে আমাদের এটা ইনস্টিটিউটের গাইডলাইনই রয়েছে যে আমরা দেরি করে আসলে স্টুডেন্টকে রিজেক্ট করি, কিছু করার নেই। আইডিয়াল টাইম হচ্ছে তুমি বড়জোর আগস্টে আসতে পারো, আগস্টে আসলেও একটু দেরি হয়ে যাবে। আইডিয়াল টাইম হচ্ছে ভাই জুলাই থেকে পড়া শুরু করা। কিন্তু আমি বলবো এখন যেরকম কোয়েশ্চেন আসছে, মানে থরলি ভালো করে পড়তে হবে, সব পড়ে যেতে হবে, তবে গিয়ে তুমি অ্যাটেন্ড করতে পারবে। সেই জন্য খুব বেটার হয় জুন মাস থেকে যদি তোমরা পড়া শুরু করে দাও। আমি বলবো 15-16 তারিখ থেকেই পড়া শুরু করে দাও, আমরা সেটা শুরু করে দিচ্ছি। এবার 15-16 তারিখ থেকে যদি পড়া শুরু করো, তাহলে সেটা আমাদের হিসেবে আমাদের হাফ মান্থ ফিজ আমরা এখানে চার্জ করি। আর আমাদের এখানে মান্থলি ফিজ সিস্টেমে ক্লাস হয়, কোনো রকম লামসাম টাকা এখানে আমাদের কিন্তু চার্জ করা হয় না, এটা নট রিফান্ডেবল, এবং এটা মান্থলি অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সাবজেক্টিভ আলোচনা আমরা এরকম মাঝে মাঝেই নিয়ে আসবো, সাবজেক্ট ওরিয়েন্টেড আলোচনাও আমরা ভিডিওতে করব, কিন্তু এত বড় সাবজেক্ট সব তো ভিডিওতে কভার করা সম্ভব না। তো ডেটা স্ট্রাকচার কিভাবে পড়তে হবে, কম্পিউটার অর্গানাইজেশন কিভাবে পড়তে হবে, সেগুলোও আমরা আনবো, যাতে স্টুডেন্টের অসুবিধা না হয়। টিউশনটা যে আমাদের কাছে নিতেই হবে সেটাও আমরা কাউকে জোর করছি না, সেটা স্টুডেন্টদের ব্যক্তিগত ব্যাপার। তবে সাবজেক্টিভ আলোচনাও আমরা মাঝে মধ্যে আমাদের চ্যানেলে নিয়ে আসবো, তোমরা ফলো রাখবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।